গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানিয়ে নতুন একটা দিন শুরু করলাম। এটা শনিবারের ভিডিও। গতকাল তোমাদেরকে কোনো রকম ভিডিও দিতে পারিনি, কারণ আমি ভিডিও আপলোডই করতে পারিনি নেটওয়ার্কের প্রবলেমের জন্য। তাই শনিবারের ভিডিওটাই তোমাদেরকে তুলে ধরলাম। শনিবার যেহেতু স্কুল ছুটি থাকে, কিন্তু রিজুর আজকে স্কুল ছুটি নেই। ক্লাস 1 আর 2 ছুটি আছে, আর বাকিদের আজকে স্কুল হচ্ছে। তাই রায়ানের আজকে ভারী মজা, বাড়িতেই আছে। ওকে পড়াতে বসিয়ে দিয়ে আমি ঘরের কাজগুলো করে নিলাম। বিছানা তো তোলা হয়ে গেছে, ঘরটা ঝাড় দিয়ে এবার ঘরটা মুছে নেব। ওকে খাটে বসিয়ে লিখতে দিলাম, ও লিখছে আর আমি এই কাজগুলো করে নিচ্ছি। কিন্তু এই ঘর থেকে আমার যাওয়া যাচ্ছে না। আমি যদি ঘর থেকে সরে যাই, ও আমার পিছন পিছন উঠে পড়ছে। কাজ তো চলবেই, সংসারের কাজ করতেই হবে। সারাদিনের তো প্রচুর কাজ পড়ে আছে। ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, এদিকে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, কিন্তু রান্নাঘর আমার পরিষ্কার করা হয়নি আজকে। রান্নাঘরের সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, আস্তে আস্তে পরিষ্কার করতেই হবে। আগে দেখো, মাছ নিয়ে এসেছে, একটা বড় মাছ তুলে নিয়ে চলে এসেছে। এই মাছটাকে এখন আমাকে কাটতে হবে। অনেকক্ষণ ভাবনা চিন্তা করে মাছটা কাটতে বসে গেলাম। এইসবের অভ্যাস আমার কোনোদিনই ছিল না। বাপের বাড়িতে বাপি মাছ কিনে নিয়ে আসতো বাজার থেকে, মা পরিষ্কার করে রান্না করে আমাদের মুখের সামনে তুলে ধরতো। আর আজকে মাছ কাটাও শুরু করে দিয়েছি। মানে বলতে পারো, বিয়ের পরে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সবই শিখে গেছি। এদিকে আকাশটা তো মেঘলা হয়ে গেছে, আস্তে আস্তে বৃষ্টিও নেমেছে। বৃষ্টি তো ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিটা এত সুন্দর হচ্ছে, দেখে মনে হচ্ছে বৃষ্টিতে নেমে পড়ি। কিন্তু আমি আজকে আর ভিজবো না। কতদিন বৃষ্টিতে ভিজে আমার প্রচণ্ড মাথা ধরে গেছিলো। ওদের পাপা কিন্তু বৃষ্টিতে ভিজছে, আমি সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ ও ক্যামেরার সামনে আসতে চায় না। রায়ান ওর পাপাকে দেখে নিজেকেও সামলাতে পারলো না, ও নেমে পড়লো। আসলে বৃষ্টি দেখলে তো কেউ স্থির থাকতে পারে না। ও একটু খেলা করছে, খুব মজা পাচ্ছে। সঙ্গে সঙ্গে স্নানও করে দিয়েছিলাম, বৃষ্টিটা এসেছিল একদম স্নানের সময়। চলো আজকে রান্না বান্না তো শেয়ার করিনি, কী কী রান্না করলাম দেখাই। ভাত আছে, শসা, লেবু আর ভেন্ডি করেছিলাম, আর তার সঙ্গে আছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল আর প্লেন মাছের ঝোল, আর আছে আমের টক। সকলের খাওয়া হয়ে গেছে, এবার আমি একা একা বসে খাবো। মেয়েদের জীবনটা কত পরিবর্তনশীল, তাই না? আগে যখন বাপের বাড়িতে ছিলাম, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে রান্নাঘরের মধ্যে বসে খাওয়া দাওয়া হতো। বিশেষ করে রবিবারের দিনটা অনেক রান্না হতো, অনেক রকমের রান্না হতো। আর সবাই মিলে, মানে বাপি, মেজো পাপা, আমরা 4 ভাই বোন, মায়েরা সমস্ত এক জায়গায় বসে খাওয়া দাওয়া হতো। আর একসঙ্গে বসে খাওয়ার মজাটা কিন্তু আলাদা। অনেক কথা, হাসি ঠাট্টা সব কিছুই চলতে থাকে। আর শ্বশুর বাড়িতে সবাইকে এক এক করে খাবার গুছিয়ে দিতে দিতে কখন যে নিজে একা হয়ে যায় সেটা বুঝতেও পারি না, তাই একা একাই খেতে হয়। দুপুরবেলা তো খাওয়া দাওয়ার পরে একটু তো বিছানায় শুতেই হয়। আর রায়ান একটু শুয়েছিল, তারপরে খেলাধুলো করছে। ও নতুন 2টো গাড়ি নিয়ে এসেছে, সেই গাড়ি নিয়েই খেলাধুলো করছে। বিকালও হয়ে গেছে, এই দেখো বলতে বলতে সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যাবেলা চলে এলাম রান্নাঘরে, ছেলেদেরকে খেতে দেব, আমিও একটু চা করব। আর এদিকে দেখো মটর ভিজিয়ে রেখেছি, মানে ঘুগনি করব রাত্রে। আর কি করব সেটা তোমাদেরকে পরেই বলছি। এখন দেখো একটু হরলিক্স ঢেলে নিচ্ছি, মানে ওরা তো প্রত্যেকবারই কমপ্লান খায়, ভাবলাম এবার একটু চেঞ্জ করি, তাই একটা হরলিক্স নিয়ে এলাম ওদের জন্য। হরলিক্সটা ওরা খায়, জিজু খেয়েছে, রায়ান কোনোদিন খায়নি, রায়ান এই প্রথমবার খাবে। তাই রায়ানকে একটু অল্প পরিমাণে দিলাম, দেখলাম যে ওর টেস্টটা ভালো লাগে কিনা। ওদেরকে তো দিয়ে দিলাম, আমিও সঙ্গে একটু চা করে নিলাম। রায়ান খাচ্ছে, আমার চাটাও রাখলাম, আমিও পাশে বসে আছি। খাওয়া দাওয়ার পরে ওদেরকে নিয়ে পড়াতে বসাবো। পড়িয়ে নিয়ে তারপরে তো আবার রাত্রে ডিনার বানাতে হবে। চলে এলাম ডিনার বানাতে। তখন তোমাদের দেখিয়েছিলাম যে মটর ভিজিয়ে রেখেছি, সেইগুলো দিয়েই করব ঘুগনি। আজকে ডিনারে হবে ঘুগনি আর লুচি। ডিনারটা তো আমি বানাতে থাকি, আর এই সঙ্গে সঙ্গে তোমাদের কমেন্টগুলো আমি উল্লেখ করি। যারা যারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো আমি এবার শেয়ার করি। সাবিনা হোসেন 2220
ব্লগার সুজুকা, রুবি বিবি, সিয়ামস মম কিচেন, আরহাম হোসেন, সৌমিস কিচেন, ব্রাইট সানশাইন। এছাড়াও আছে এমডি রাফিকুল, কৌশিকিস ডায়েরি, দত্তা 1399, সুমি রয়, সোনালী শ্রুতি লাইফস্টাইল। আর আছে নবনীতা দি, এসো আমার রান্নাঘরে। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তোমরা এইভাবে আমাকে আরও বেশি বেশি করে কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে সবাইকে শেয়ার করে দাও, আর একটা করে লাইক করো। লাইক করতে ভুলবে না কিন্তু। এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। এদিকে দেখো, ডিনারে তো ঘুগনিটা করা হয়ে গেছে, আর লুচি কিন্তু আমি আজকে 3 কোনা করছি। কারণ আমার কাছে মনে হয় কি বলতো, এইভাবে 3 কোনা করে লুচি করলে সময়টা অনেক কম লাগে, আর একা হাতে গোল গোল করে লুচি করতে না অনেকটা সময় লাগবে। এই জন্য আমি এই শর্টকাট পদ্ধতিটা শিখে গেছি। আসলে কি বলতো, লুচি গোল হলেই খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কিন্তু এটাও যে খেতে খারাপ হয়েছিল তা বলবো না। কিন্তু আমি ওই যে শর্টকাট পদ্ধতি অবলম্বন করলাম। একটা বড় রুটি বেলে নিয়ে সেটাকে ছুরি দিয়ে 4 পিস করে কেটে নিলাম। তারপর তেলের মধ্যে দিয়ে 3 কোনা লুচি বানিয়ে ফেললাম। রায়ান কিন্তু এই 3 কোনা লুচি খেতে ভীষণ পছন্দ করে। তোমরা কে কে লুচি ঘুগনি খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।